যখন ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য হুকুম জারি করল, তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে আসলো এবং বলল, হে মুসা, ফেরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দিবে, সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন। তাই বাধ্য হয়ে মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়ার মনস্থ করলেন। মাদিয়ান ওই জায়গা ছিল যেখানে হজরত শুআইব আলাইহিস সালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন। মাদিয়ান একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সালতানাতের সীমানার বাহিরে ছিল। যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে রওনা হলেন, তখন তার কাছে বেশি পাথেয় ছিল না এবং তার কাছে আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না। রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না। মুসা আলাইহিস সালাম অনেক দিন যাবৎ একা একা চলতে লাগলেন, তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না। হজরত মুসা আলাইহিস সালাম লাগাতার 8 দিন যাবৎ চললেন। এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল। এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন। এভাবে মুসা আলাইহিস সালাম মাদিয়ান নামক শহরে পৌঁছে যান। মাদিয়ান শহরে পৌঁছে হজরত মুসা আলাইহিস সালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন। এই কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাতো। সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় 2 জন নারী দাঁড়িয়েছিলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করেছিলেন যে মানুষেরা তাদের প্রাণীদেরকে পানি পান করিয়ে চলে গেলে তারা তাদের প্রাণীকে পানি পান করাবেন। যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল, তাই ভিড়ের কারণে নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে। হজরত মুসা আলাইহিস সালাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো, কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না, কারণ প্রতিটি মানুষ তাদের নিজের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল। অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না। যেহেতু মাজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলাইহিস সালামের অভ্যাস ছিল, তাই তিনি এই জুলুম দেখে চুপ থাকতে পারেননি। অতঃপর মুসা আলাইহিস সালাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পিছনে সরিয়ে দিলেন এবং বললেন যে, তোমরা কেমন মানুষ, তোমরা তো নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে নিয়ে চিন্তাই করো না। ওই রাখালেরা হজরত মুসা আলাইহিস সালামকে ভালোভাবে দেখল, তারপর তারা চুপ হয়ে গেল, কারণ পোশাক আশাকে হজরত মুসা আলাইহিস সালামকে কোনো কিবতি সর্দার মনে হচ্ছিল এবং শারীরিকভাবেও তিনি বিশাল দেহী এবং শক্তিশালী মানুষ ছিলেন। তাই রাখালেরা চুপচাপ পিছনে সরে গেল এবং তারা কূপের বালতি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলল যে, এই নেন বালতি, যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন। তারা মুসা আলাইহিস সালামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল, কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম ওই সময় যদিও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন, তারপরও ঈমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায়। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন, যা সাধারণত 8 থেকে 10 জন মানুষ মিলে টেনে তুলতে হতো। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই নারীদেরকে পানি দিলেন এবং পিছনে চলে গেলেন। ওই সময় প্রচণ্ড রোদ এবং গরম ছিল এবং হজরত মুসা আলাইহিস সালাম কয়েকদিন যাবৎ খানাও খাননি। তিনি সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গোঁজার জন্য কোনো প্রকার ঠাঁই ছিল না। তাই হজরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পাশেই একটি গাছের নিচে বসে গেলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখাপেক্ষী। এদিকে যখন ওই 2 জন নারী পানি ব্যবহার শেষ করলেন, তখন তারা বাড়িতে ফিরে গেলেন। আসলে ওই 2 জন নারী হজরত শুআইব আলাইহিস সালামের 2 জন কন্যা ছিলেন। যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন, তখন তাদের পিতা হজরত শুআইব আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার মেয়েরা, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? তারা উত্তরে বললেন, আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম, তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে
পানি পান করাতে সাহায্য করেছেন। তখন হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো। অতঃপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং তাকে বললেন যে আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন, যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন। হজরত মুসা আলাইহিস সালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন। হজরত মুসা আলাইহিস সালাম ওই নারীকে বলেছিলেন যে আপনি আমার পিছনে চলবেন এবং পিছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন। অতঃপর এভাবেই তিনি হজরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে পৌঁছলেন। হজরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ইস্তেকবাল করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন। অতঃপর হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও, কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম তার কথা মঞ্জুর করলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে খানা না খাওয়ার কারণ কি? উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, আমার আশঙ্কা হয় যে এই খানা আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি সওয়াবের আশায় করেছিলাম, আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না। তখন হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে যুবক, বিষয়টি এমন নয়। এই খানা তোমার কাজের বিনিময়ে নয়, বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই। এটা শুনে হজরত মুসা আলাইহিস সালাম সেখানে বসে গেলেন। অতঃপর তিনি তাদের সাথে খাবার খেলেন। অতঃপর হজরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম থেকে মিশরের অবস্থা, ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিবতীকে হত্যা করা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন। অতঃপর হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ, কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না। যখন হজরত মুসা আলাইহিস সালাম খাবার খেয়ে নিলেন এবং গল্প স্বল্পও শেষ করে নিলেন, তখন হজরত শুআয়ব আলাইহিস সালামের একজন কন্যা বললেন, আব্বাজান, আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয়, কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার। হজরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করলেন যে তুমি তার শক্তি এবং আমানতদারিতা কিভাবে জানলে? তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন, অথচ ওই বালতিটি 10 জনের কম মানুষ তুলতেই পারে না। এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পিছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও, যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয়। এটা শুনে হজরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসা আলাইহিস সালামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে ফেলো এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি 8 বছর যাবৎ আমার সমস্ত কাজকর্ম করে দিবে। ফলে মুসা আলাইহিস সালাম প্রস্তাব মেনে নিলেন। এভাবে হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত শুআয়ব আলাইহিস সালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হজরত মুসা আলাইহিস সালামের বিয়ে হজরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম 8 বছরের স্থলে পরিপূর্ণ 10 বছর অতিবাহিত করলেন এবং হজরত শুআয়ব আলাইহিস সালামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা 10টি বছর হজরত মুসা আলাইহিস সালামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। হজরত মুসা আলাইহিস সালাম এমন একটি শহরে থাকার সুযোগ পাইলেন যেখানে প্রচুর পরিমাণ ফলমূল এবং আল্লাহর নেয়ামতে ভরপুর ছিল এবং তিনি হজরত শুআয়ব আলাইহিস সালামের মতো শ্বশুর এবং শিক্ষক পেয়েছিলেন, যার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন এবং সেখানে তিনি সাফুরার মতো নেককার স্ত্রী পেয়েছিলেন, যার কারণে তার জীবন পরিপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে গিয়েছিল। কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের কাছে মাদিয়ান শহরের সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করা মূল উদ্দেশ্য ছিল না, বরং তার মূল উদ্দেশ্য ছিল তার সম্প্রদায়কে গোলামির জিনজির থেকে মুক্ত করা, যাদেরকে ফেরাউন যুগ যুগ ধরে গোলাম বানিয়ে রেখেছিল। তাই 10 বছর পরিপূর্ণ হওয়ার পর হজরত মুসা আলাইহিস সালাম শ্বশুরের অনুমতিক্রমে তার স্ত্রীকে সাথে নিয়ে আবারও মিশরে ফিরে গেলেন।